বিটার ইকুয়েশনটা কত নাম্বার লিখলাম তোমাদের ওই লিয়ার বইতে? 28 স্যার। 28 তে কি বলা ছিল ইকুয়েশনটার ফর্মটা? যদি বলো লিখতে পারি। ওমেগা ইনটু রুট ওভার ওমেগা ইনটু মিউ এপসাইলন মিউ এপসাইলন তারপর স্যার আবার ইনটু হ্যাঁ ইনটু রুট ওভার মানে এই রুট ওভার শেষ না। হ্যাঁ এবার হচ্ছে এই জিনিসটা তাই তো 1 মাইনাস দিস। হ্যাঁ 1 মাইনাস ওমেগা সি স্কয়ার বাই ওমেগা স্কয়ার। তো 28 নম্বর ইকুয়েশনটা যদি এখানে খাটাও তাহলে টুয়াইস পাই থাকছে, বিটার জায়গায় আমি এটা বসাচ্ছি। তো বিটার মধ্যে তোমার ওমেগা আছে, তো ওমেগা মানে হলো টুয়াইস পাই এফ, ঠিক আছে, টুয়াইস পাই এফ। আর ভি ভি মানে হচ্ছে 1 বাই রুট ওভার মিউ এপসাইলন, আর ভি ইজ ইকুয়াল টু হচ্ছে এফ ল্যামডা। এই জিনিসগুলো তো তোমরা 30-এর বি সি হিসেবে লিখতে পারো, সোজা জিনিস। 30-এর বি লিখলাম, ওমেগা মানে টুয়াইস পাই এফ, তারপর ভিপি মানে হচ্ছে 30 সি, ঠিক আছে, 1 বাই রুট ওভার মিউ এপসাইলন ভিপি ভি, সেটা ইজ ইকুয়াল টু মানে হচ্ছে এফ ল্যামডা। তাহলে এই জায়গাটা কি দাঁড়াচ্ছে, ল্যামডা জির মান আমরা যেটা 30-এর এ তে পাইছি সেখান থেকে আসছে, না সরি 30-এর এ তো হচ্ছে ইয়া না, 30-এর টুয়াইস পাই বিটা, হ্যাঁ তো টুয়াইস পাই বিটা থেকে যদি আসো 30-এর এ থেকে, তাহলে টুয়াইস পাই লিখলা, আর বিটার জায়গায় ওমেগা লিখলা, ওমেগার জায়গায় লিখলা টুয়াইস পাই এফ, ঠিক আছে, এই ওমেগার জায়গায়। আর মিউ এপসাইলনের জায়গায় হলো উপরে চলে গেল ভি, ভি মানে হচ্ছে 1 বাই রুট ওভার মিউ এপসাইলন, সেটা হলো, আর নিচে রুট ওভারের অংশটা থাকলো। তাহলে টুয়াইস পাই আর টুয়াইস পাই কাটা চলে গেল, আর ভি বাই এফ। তো ভি বাই এফ মানে কি, এই যে এখান থেকে আসতেছে 30-এর সি থেকে, 30-এর সি থেকে পাচ্ছ ভি বাই এফ মানে হচ্ছে ল্যামডা। তো কাজে আমরা ল্যামডা জির মান এই যে এটা লিখতে পারি। তাহলে এই ইকুয়েশনটাই হচ্ছে তোমার একটু আগে যেটা লিখছো 30 নাম্বার ইকুয়েশন। এই পর্যন্ত হচ্ছে তোমার 30-এর এ, আর বাকি অংশটা যুক্ত করলে এটা হচ্ছে 30 নাম্বার ইকুয়েশন। জিনিসটা ক্লিয়ার হয়েছে? আচ্ছা, যদি ক্লিয়ার হয়ে থাকে আমি কি একটু সময় দিয়ে লিখে ফেলো, আমি রোল কলটা করে ফেলেছি। আচ্ছা, মোস্তফা মহসিন 82, Yes, sir. থ্যাংক ইউ। তারপর ফিরোজ 41, দীপ শাহরিয়ার 114, বায়েজিদ ইন্দ্রজিৎ, মাইনুল, শাহ ফাহাদ, সিফাত জুবায়ের, রাশেদ শাহরিয়ার, Yes, sir. ইমামুল হক, Yes, sir. ঐশী বড়ুয়া, Present, sir. থ্যাংক ইউ। তারপরে হচ্ছে 1, 13, প্রেজেন্ট স্যার। 28, Present, sir. 37, 39, তারপরে 45, Present, sir. তারপর 50, Present, sir. তারপর 53, 60, তারপর 67, প্রেজেন্ট স্যার। 73, Yes, sir. 90, 94, Present, sir. 95, ইয়েস স্যার। 97, 106, Yes, sir. Yes, sir. 140, 97, sir. 97 আছে, ঠিক ঠিক আছে, 101, 101, 106, Yes, sir. 114, Present, sir. 119, Yes, sir. 25, 131, 141, 150, Yes, sir. 52, প্রেজেন্ট স্যার। 60,
Yes, sir. 77, Present, sir. 80, 180, 184, 185, Yes, sir. 186, 192, Yes, sir. 199, 205, Yes, sir. 208. Yes, sir. থ্যাংক ইউ। স্যার 141 ছিল স্যার। 141 ছিল? জি স্যার। Sir, হ্যাঁ বলো বলো। 141 দিয়েছি। sir, Riyadh 79. দীপ শাহরিয়ার। Sir, Riyadh 79. দীপ 79। Sir, Riyadh 79, sir. 16 series. Sir, ইন্দ্রজিৎ। Indrajit. ঠিক আছে। Yes, sir. স্যার আসসালামু আলাইকুম স্যার 125 স্যার আমি নেটের কারণে স্যার দিতে পারতেছিলাম না। জি 125 কোথায় আছে 125? ওই যে মির্জা রিশাদ। হ্যাঁ, ঠিক আছে। ইয়েস স্যার। আচ্ছা তাহলে এই ইকুয়েশন গুলো আশা করি লিখে ফেলেছো, লিখে এটা অংশটা ক্লিয়ার হয়ে গেছে। এখন আমি এটা তাহলে র্যামোর বইয়ের 402 নম্বর পৃষ্ঠা, আর্টিকেল নাম্বার হলো এই তোমার 8.3 এর মধ্যে এটা ছিল। র্যামোর বইতে তোমাদের এই ডেফিনেশন গুলো ছিল প্রথমে এই যে, এবং এই যে ম্যাক্সওয়েলের 6টা ইকুয়েশন যেটা লিয়াওতে করছি একই জিনিস, তারপর ফিল্ড ইকুয়েশন গুলো বের করার প্রসেস এগুলো আছে। তো তোমরা কি আমি বলবো লিয়াওয়ের থেকে আমি যেটা ডিরাইভেশন করে দিছি ওটাই করবা, এবং সেখানে ট্রান্সভার্স ম্যাগনেটিকটা করবা, ট্রান্সভার্স ইলেকট্রিকও আছে। তো এখানে র্যামোর বইতে দুই ধরনের কাজ করা হয়েছে। প্রথমে ওরা যেটা করছে সেটা হচ্ছে এই 8 পয়েন্টের দিকে অংশটা, সেখানে এই দুটো কন্ডাক্টর ধরে নিছে উপরে নিচে, এবং এদিকে ডিসটেন্সটা ধরে নিছে ইনফিনিটি। আমরা যেটা ধরছিলাম এই যে এ আর বি, সেটা না ধরে ইনফিনিটি ধরে কিছু ডিরাইভেশন করছে। তো তখন ডিরাইভেশনের সময় ইকুয়েশনে শুধুমাত্র ইজেড আসছে আর কি, মানে ইজেড যেটা আসছে তার মধ্যে একটা অংশ আসছে। কিন্তু আমাদের ক্যালকুলেশনের ক্ষেত্রে এটা তো টিএম, টিএম এর ক্ষেত্রে এইচ জেডটা জিরো, কাজে ইজেড আসছে। আর আমরা করছিলাম ডিরাইভেশন টি, তো টি এর ক্ষেত্রে আমাদের ডিরাইভেশনে আসছিল এইচ জেড, কিন্তু এইচ জেড এর ইকুয়েশনে এরকম একটা পার্ট ছিল না, দুটো পার্ট ছিল। তো একটা পার্ট এক্স এর জন্য ছিল আর একটা পার্ট ওয়াই এর জন্য ছিল, প্লাস ই টু দি পাওয়ার ছিল। কিন্তু এরা যেহেতু ওয়াই এর দিকে ইয়ে ধরে নিছে, ইনফিনিটি ডিরেকশন ধরে নিছে, সেই জন্য এই প্রথম ডিরাইভেশনের অংশটা এই অংশটা বাদ গেছিল। কিন্তু ওরা পরবর্তীতে অন্য জায়গায় 8.7, এটা তো আমি বললাম 8. এই তোমার 3, 8.3 তে যেখান থেকে আমি এই ইয়ার ইকুয়েশনটা দেখালাম, ওই যে এই যে ল্যামডা জি ইকুয়েশন কোথায় দেখালাম না? আচ্ছা ল্যামডা জি ইকুয়েশনটা কোথায় দেখালাম, সেটা হচ্ছে ওখানে 8.23 থেকে আসছে। আচ্ছা আরেকটা ইকুয়েশন হচ্ছে তোমরা এই ফেজ ভেলোসিটির ইকুয়েশন আর গ্রুপ ভেলোসিটির ইকুয়েশন, এই দুটো হচ্ছে এই দুটো ইকুয়েশন থেকে লিখবা। তাহলে আমরা লিয়ার বই থেকে ভিপির ইকুয়েশনটার কোন নাম্বার দিয়েছিলাম? ভিপির কোন ইকুয়েশন, এই যে এটা কোন নাম্বার দেইনি, তাহলে ওইটার একটা নাম্বার দাও 31 ভিপি। ভিপি ইজ ইকুয়াল টু 1/√1 মিউ এপসিলন। আর 32 দাও ভিজি, ভিজি ওদের উপরে আছে। ভিজির ইকুয়েশনটা নাম্বার দাও 32 নাকি, এটা 31 এটা 32, ঠিক আছে। এখন সেটার ব্যাকগ্রাউন্ডটা র্যামোর বই থেকে আনতেছি আমি। র্যামোর বইতে একটু চাচ্ছি, তুমি একটু আসো আমার সাথে। র্যামোর বইতে এটাকে 31 বলো, ইয়ার বইটা না লিখে এটাকে 31 বলো। এটা 31 আর নিচেরটাকে বলো 32। এই ভিপি আর ভিজির সিগনিফিকেন্স নিয়ে আমাদের নেক্সট লেকচারটা আছে, কিন্তু এখন আজকে আপাতত ইকুয়েশনটা লেখো। যে ভিপি মানে হলো ওমেগা বাই বিটা, আর ভিজি মানে হলো ডি ওমেগা বাই ডিটা, ঠিক আছে। এটার মান তো তুমি একটু আগে লিখলা না, একটু আগে বিটা কত ছিল, ওমেগা রুট ওভার লিখলা না, এরকম কি লিখলা, রুট ওভার মিউ এপসিলন, আর কি লিখলা, রুট ওভার এই যে 1 মাইনাস এটা এই অংশটা, আর কি ছিল? হ্যাঁ ওমেগা, ওমেগা ছিল। Yes, sir. আচ্ছা তাহলে যে ওমেগা থাকলে এই যে ভিপি ওমেগা বিটা করলে আমরা বিটার জায়গায় ওমেগা দিয়ে বসায়, এই মিউ এপসিলনের জায়গায় ভি বসায় জিনিসটাকে এই ফর্মে নিয়ে 31 নাম্বার ইকুয়েশন দিয়ে দিতে পারি।
তাহলে প্লিজ এভরিবডি রাইট ইকুয়েশন নাম্বার 31 এবং ডি ওমেগা বাই ডিবিটা করলে যে ভিজি আসে সেটার ইকুয়েশনটা আপাতত লেখো, এটা একটা প্রমাণ আছে, আমি নেক্সট ক্লাসে এটা করে দিব। এখন আপাতত 31 আর 32 হিসেবে দুটো ইকুয়েশন দেখে ফেলো। এটা র্যামোর বই থেকে নিচ্ছি 8.2 8.3 থেকে। ইকুয়েশন নাম্বার 31, ইকুয়েশন নাম্বার 32। এই ইকুয়েশনগুলো একটু মুখস্থ রাখতে হবে, পরীক্ষায় অঙ্কে লাগবে। এবং অঙ্ক রাখার সময় উপরে যে ভিটা আছে সেটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের ভেলোসিটি, এবং সেই ভি মানটা আমি এখানে তোমাদের বলে দিলে সবসময় মনে থাকবে যে 3 ইন্টু 10 টু দি পাওয়ার 10 সেন্টিমিটার পার সেকেন্ড। ঠিক আছে, তাহলে 31 নাম্বার ইকুয়েশন 32 নাম্বার ইকুয়েশন লেখা হয়েছে। Yes, sir. আচ্ছা, তাহলে আমরা র্যামো তো দেখালাম, 8.3 থেকে শেষ করে ল্যামডা জিটাও দেখালাম, এগুলো সব ক্লিয়ার হয়েছে। ল্যামডার মানটাও পারবা। আর একটা জেড-টিএম লিখছিলাম ওই দিন, নাম্বার দিছিলাম, এটা তো ডিরাইভ করলাম গতদিন। জি স্যার। আচ্ছা, তাহলে এটা হয়ে গেছে। ইলেকট্রিক ফিল্ড লাইনের ছবিগুলো র্যামোর বই থেকে দেখতে পারো। তারপর ট্রান্সভার্স ইলেকট্রিক নিয়ে আমরা কাজ করছি, এগুলো হচ্ছে ওই যে ওয়াই ডিরেকশনে ইনফিনিটি ধরে ডিরাইভ করছে। তারপরে ওনারা 8.4 এ আমি একটু পরে আসবো, 8.4 না 8.5টা একটু পরে আসবো বোধহয়। 8.5 আর ফেজ ভেলোসিটি এটা নিয়ে একটা ভিডিও আছে গত ক্লাসের, মানে গত সেমিস্টারে, ওটা দেখাই দিব এবং এক্সপ্লেনও করব। কিন্তু 8.7 এ এখানে কিছুটা গ্যাপ দিয়ে যাচ্ছে। 8.7 এর র্যামোতে তুমি, আমরা এতদিন গত দুইটা ক্লাসে যে ডিরাইভেশনটা করছি সেটা আসলে র্যামোর 8.7 এর সাথে কনসিস্টেন্ট। একটু ওয়েট করো। যে রেক্টাঙ্গুলার ওয়েভগাইড, এই যে এই সিস্টেমটা, এদিকে এ এদিকে বি, এই সিস্টেম ধরে আমরা, ওরা টিএমটা ডিরাইভ করছে আর লিয়াওতে টিটা ডিরাইভ করছে। তো টিএম এর ক্ষেত্রে ইকুয়েশন তোমার এই যে আলটিমেটলি এই যে সাইন সাইন আসছে, ওই যে বাউন্ডারি কন্ডিশন ধরার পর ওখানে আসছিল কি, টি ক্ষেত্রে কি আসছিল লিয়াওতে, লিয়াওতে আসছিল কস কস, সেটা ছিল এইচ জেড এবং সেটা হচ্ছে টি এর জন্য। আর র্যামো একই কাজ করছে ফর টিএম, কাজে এখানে ইজেড আসছে এবং এটা হচ্ছে সাইন সাইন ফর্মে আসছে এবং বাউন্ডারি কন্ডিশন খাটাইছে। তারপর ওই একই সিস্টেমে ওই ফিল্ডগুলো বের করছে। আর যেহেতু এটা টিএম কাজে এইচ জেড 0, আর তোমাদের ওখানে টি ছিল কাজে ইজেড 0 ছিল। ব্যাস এই কাজগুলো করা হয়েছে, ফিল্ড লাইন টিলাইন চলে গেছে। তারপর আমরা গত ক্লাসে বলছিলাম যে ডমিনেন্ট মোড কাকে বলে, সেটার ভিডিওটাও দেখাইছিলাম। ওই T10 মোডটা হচ্ছে ডমিনেন্ট মোড ফর টি, সবচেয়ে নিচের লোয়েস্ট কাট অফ ফ্রিকোয়েন্সি যেটাতে আছে। তো সেই জন্য এইচ জেড এর মান ইত্যাদি আলাদা ডিরাইভ করছে এরা, এটা তোমরা অঙ্কের মধ্যেই পারবা, ভিপি ভিজি এগুলো বের করা হয়েছে। এরপরে আমরা গত ক্লাসে র্যামোর বই থেকে অঙ্কে গিয়েছিলাম, ইফ ইউ রিমেম্বার। এবং র্যামোর বইটা আমি গতকালকে তোমাদের ইয়াতে আপলোড করছি ক্লাসরুমে, র্যামোর বইয়ের ওয়েব গাইডের অঙ্কগুলা। তো সেই অঙ্কতে দুই একটা অংশ আমরা বাদ রাখছিলাম, যে ল্যামডা-জির ইকুয়েশন ফেজ ভেলোসিটির ইকুয়েশন দিয়ে করব। যেমন গতকাল দিনের প্রথম অঙ্কটা ছিল এ ওয়েভ প্রপাগেটস ইন এ প্যারালাল প্লেন ওয়েভ গাইড আন্ডার কন্ডিশন, এটা ছিল 11.1। The frequency of the wave is 6 GHz and distance between the parallel planes is 4.5 সেন্টিমিটার। তো তার মানে আমি ছবি এঁকে বলছিলাম যে ওয়েভ গাইডটা হচ্ছে এরকম সিস্টেম, যার মধ্যে এ হলো 4.5 সেন্টিমিটার, এরকম ছিল একটা। ঠিক আছে, প্যারালাল প্লেনস ইজ 4.7 সেন্টিমিটার। কাট অফ ওয়েভলেংথ বের করতে বলছিল, তো কাট অফ ওয়েভলেংথের ফর্মুলা টুয়াইস এ বাই এম দিয়ে, এম এর মান যেহেতু এটা ডমিনেন্ট মোডের কথা বলা হয়েছে কাজে 10 হবে, কাজে এম থাকবে 1, এন হবে 0, কাজে তখন টুয়াইস এ বাই এম হয়ে 9 সেন্টিমিটার আসছিলাম। এবং ল্যামডাটাও আমরা বের করে বলছিলাম ভি বাই এফ করলে যা আসে তাই। আচ্ছা, তারপরে অঙ্কের পরবর্তী অংশ ছিল যে করেসপন্ডিং গ্রুপ এন্ড ফেজ ভেলোসিটি। এটা আমি আপাতত জাস্ট ইকুয়েশনটা কিভাবে এসছে সেটা বলবো। এই যে
এটা কি ওটারই? হ্যাঁ, ওটারই। আচ্ছা, এটা একটু বড় করতে হবে। তো ফেজ ভেলোসিটি গ্রুপ ভেলোসিটির ইকুয়েশন জাস্ট এরকম ইকুয়েশন খাটাইছে। একটা হচ্ছে ভিসি ইন্টু রুট ওভার 1 মাইনাস ল্যামডা বাই ল্যামডা সি। তোমার ইকুয়েশনে তোমার দেখবা যে ওমেগা সি বাই ওমেগা আছে, ওই যে একটু আগের ইকুয়েশনগুলো, রুট ওভার তোমার ওমেগা সি স্কোয়ার বাই ওমেগা স্কোয়ার আছে। তো ওমেগা মানে হচ্ছে ওই ল্যামডার সাথে সম্পর্কটা অপোজিট। এই একই জিনিস যদি তুমি ল্যামডা দিয়ে ডিসকাস করো তখন আসবে ল্যামডা স্কোয়ার বাই ল্যামডা সি স্কোয়ার। ঠিক আছে, কারণ তুমি জানো যে ভি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা। ঠিক আছে, কাজে এফ আর ল্যামডার সম্পর্কটা ইনভার্সলি থাকবে আর কি যদি ইয়া হয়। তো কাজেই তুমি যখন এই অরিজিনাল ফর্মুলা লিখবা ওমেগা সি স্কোয়ার বা ওমেগা স্কোয়ার, তার মানে হচ্ছে ওমেগা সি কাট অফ ফ্রিকোয়েন্সি আগ পর্যন্ত হচ্ছে অ্যাটেনুয়েশন, তারপর প্রপাগেশন, এটা হচ্ছে ওমেগা সি। আর যদি ল্যামডা সি চিন্তা করো তাহলে ল্যামডা সি পর্যন্ত হচ্ছে প্রপাগেশন, ল্যামডা সির চেয়ে বেশি হলে অ্যাটেনুয়েশন। ওইভাবে ফর্মুলাগুলো আইডেন্টিফাই করবা। তাহলে এখানে ওই 1 মাইনাস ল্যামডা বাই ল্যামডা সি স্কোয়ার করে এরা ভিজি বের করছে, আর ভিপি বের করার সময় ডিভাইড করছে, ডিভাইড করে 3.68 করছে। তো এই অঙ্কগুলো তোমরা প্র্যাকটিস করবা ফর দ্য কুইজ নাম্বার 3। তারপরে কুইজ নাম্বার 3 এখনো ডেট দেই নেই। A waveguide has a wall separation of 5 centimeter. If 8 gigahertz signal is to be propagated in this waveguide, what is the previous number of half waves? এটা কতদিন করছি অঙ্কটা। তারপর ল্যামডা জির ইকুয়েশনটা আজকে বললাম, যে ল্যামডা জির মানে হচ্ছে ল্যামডা বাই রুট ওভার ল্যামডা বাই ল্যামডা সি স্কোয়ার। তাহলে ল্যামডা সিটা কত আসছিল এখানে? 5 নাকি? এই যে ল্যামডা সি হচ্ছে এখানে 5, তাহলে ল্যামডা সি হচ্ছে 5 আর ল্যামডা আসছে 3.75। তাহলে ওইটাকে ভাগ করা হয়েছে এবং ল্যামডা উপরে ছিল। মানে আমরা ফর্মুলাটা হচ্ছে এরকম, ল্যামডা জি মানে এই যে 30 নাম্বার না কত নাম্বার ইকুয়েশন আজকে প্রথমে দেখালাম ওইটা আর কি, রুট ওভার 1 মাইনাস ল্যামডা বাই ল্যামডা সি হোল স্কয়ার, কিন্তু একই জিনিস। তারপরে আমরা 30 নাম্বার ইকুয়েশন শেষ করে 11.2 শেষ করে 11.3 মনে হয় ক্যালকুলেট দ্য কাট অফ ওয়েভলেন্থ ইন স্ট্যান্ডার্ড রেক্টাঙ্গুলার ওয়েভগাইড অপারেটিং ইন TM11 মোড। সেখানে ওই যে b = a/2 ল্যামডা সির মান, এটা গত ক্লাসে বের করেছি। তারপর 11.4 এ বলছে ক্যারেক্টারিস্টিক্স ওয়েভ ইম্পিডেন্স, এখানে ওই যে 120 পাই মানে 377 ওহম, আর নিচে থাকবে ওমেগা বাই ওমেগা, ওমেগা সি বাই ওমেগা অথবা ল্যামডা বাই ল্যামডা সি, কাজে একই জিনিস ফর্মুলাগুলা। এটা দেখবে 11.5ও আছে এখানে। 5 অঙ্কে বলছে যে কাট অফ ওয়েভলেংথ বের করতে বলছে, তো টুয়াইস এ বাই এম, ওই T10 মোড বুঝতে হবে তোমার, ডমিনেন্ট মোড পড়লে টি এর ক্ষেত্রে, তখন আর ডাইমেনশনস দেওয়া থাকলে সেখান থেকে বের করা হয়েছে। আর এখানে ল্যামডা বের করছে গাইড ওয়েভলেংথ, এটা ওরা ল্যামডা পি বলছে, তো আমরা কিন্তু রেমোর বইতে লিওর বইতে দুই জায়গায় হ্যাঁ আমরা জিনিসটাকে বলছি ল্যামডা জি গাইড ওয়েভলেংথ, ঠিক আছে, কিন্তু গুপ্তাতে এটাকে ল্যামডা পি বলছে, তাতে কিছু যায় আসে না, গাইড ওয়েভলেংথ জিনিসটা সেম, কাজে গাইড ওয়েভলেংথের ফর্মুলাটাই তোমরা ডাইরেক্ট খাটাবা। যেখানে ল্যামডা পি আছে বলে ভয় পাওয়ার কিছু না, এটা আসলে ল্যামডা জি হিসেবেই কাউন্ট করবা। এই অঙ্কগুলো ধরে ধরে প্র্যাকটিস করবা, কোনো সমস্যা হলে আমাকে বলো। আর 11.6 হোয়াট উইল বি দ্য কাট অফ ওয়েভলেংথ ফর দ্য ডমিনেন্ট মোড, এটা একই জিনিস, একই টাইপের অঙ্কই কন্টিনিউ করছে। 11.9 আছে এই ফেজ ভেলোসিটি গ্রুপ ভেলোসিটি, এগুলা একটু ঘুরায় পেঁচায় আছে, তো এগুলা নিজেরা মাথা খাটায় করবা। তাহলে আমি র্যামোর বইয়ের অংশটা শেষ করলাম। এবার আমি একটু গতবারের লেকচার 20 ভিডিওটা একটু চালাবো ফর হেল্প। 20 সময় আমরা ভিডিও, আচ্ছা ভিডিও চালাতে হলে তোমাকে আমার সাউন্ড কোয়ালিটি ইমপ্রুভ করতে হবে। শেয়ার স্ক্রিন, শেয়ার সাউন্ড, অপটিমাইজ ভিডিও ক্লিপ, শেয়ার,
মাইক্রোওয়েভ লেকচার 20 তে তোমাদের স্বাগতম জানাচ্ছি। এখানে আজকে যে কন্টেন্টস থাকবে, প্রথমে হচ্ছে ওয়েভ গাইড সিস্টেমে যে ডাইইলেকট্রিক লস হয় সেটা নিয়ে ডিসকাশন, তারপর হচ্ছে কন্ডাক্টর লস নিয়ে, এবং শেষে হচ্ছে ফেজ ভেলোসিটি এবং গ্রুপ ভেলোসিটির মধ্যে একটা রিলেশন আছে, সেই রিলেশন একটা ডিরাইভ করা। তো ওয়েভ গাইড জানো, তোমাদের ওয়েভ গাইডের চারিদিকে তোমার মেটাল কন্ডাক্টর থাকে। এই কন্ডাক্টরের মধ্যে কিছু লস হয়, সেগুলোকে বলবো আমরা কন্ডাক্টর লসেস। আর মাঝখানে ডাইইলেকট্রিক থাকে, যার মধ্যে দিয়ে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা মনে করো জেড ডিরেকশনে মুভ করছে, এদিকে এক্স, এদিকে ওয়াই, এদিকে জেড। তাহলে জেড ডিরেকশনে মুভ করছে যে ডাইইলেকট্রিকে, সেই ডাইইলেকট্রিকের মধ্যে যে লসগুলো, সেগুলো হচ্ছে ডাইইলেকট্রিক লস। আর ফেজ ভেলোসিটি, গ্রুপ ভেলোসিটি জানো, সেগুলো পরে ডিসকাস করছি। আচ্ছা, এখন ডাইইলেকট্রিক লসের ডিসকাশনের সময় যে জিনিসটা তোমাদের মনে রাখতে হবে, এটা তোমরা র্যামোর বই থেকে পড়বে। সেখানে হচ্ছে যে আমরা জানি প্রোপাগেশন কনস্ট্যান্ট হচ্ছে গামা, দা দুটো অংশ আলফা এবং বিটা। এটা হচ্ছে অ্যাটেনিউশন আলফা এবং ফেজ প্রোপাগেশন বিটা। তো এটার রিলেশনটা এরকম একটা ইকুয়েশন দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। তো মিউ এর সাথে থাকে শুধুমাত্র এপসাইলন, মানে জে ওমেগা রুট ওভার, মানে রুট ওভার জে ওমেগা মিউ এপসাইলন। এই এপসাইলনটা হচ্ছে তোমার পারমিটিভিটি। কিন্তু এই পারমিটিভিটিটা যদি লস না থাকে তাহলে রিয়েল হয়, কিন্তু যদি লস থাকে তাহলে এটা দুটো অংশ থাকবে, একটা রিয়েল পার্ট, একটা ইমাজিনারি পার্ট, এপসাইলন ডাবল প্রাইম। তাহলে গামার যে রিলেশনটা, সেটার মধ্যে আমাদের এই রিয়েল ইমাজিনারি পার্টগুলো যুক্ত হবে। এটা এখানে ডিটেলস এখন লেকচারে বলছি না, তোমরা র্যামোর বই থেকে এই জিনিসগুলো দেখতে পাবে। এবং লো লস ডাইইলেকট্রিকের ক্ষেত্রে একটা অ্যাজাম্পশন আসবে, এই অ্যাজাম্পশনটা ইউজ হবে। তারপরে গামার যে রিলেশনটা, সেটা একটু মডিফাই হয়ে যাবে এবং সেটার মধ্যে রুট ওভার থাকবে। এখানে এই মুহূর্তে মনে হচ্ছে রুট ওভারটা এখানে বোধহয় লেখা হয়নি। তো রুট ওভার থাকার ফলে এই পুরো জিনিসটা, যদি এখানে যে রুট ওভার আছে, রুট ওভার মানে কি টু দি পাওয়ার হাফ, তাহলে সেটাকে আমরা একটা বাইনোমিয়াল ফর্মুলা 1 + x টু দি পাওয়ার n ব্র্যাকেট দিয়ে n এর জায়গায় হাফ ধরতে পারি। তাহলে সেটাকে যদি সিরিজ এক্সপ্রেশন করি এবং তারপর সেখান থেকে বিভিন্ন টার্মের মধ্যে এই অ্যাজাম্পশনটা যদি ইউজ করি এবং হায়ার অর্ডার টার্মগুলোকে যদি বাদ দিই, তাহলে গামার রিলেশনটা একটু সিম্পলিফাইড ফর্মে আসবে এবং সেই গামার মধ্যে একটা অংশ থাকবে রিয়েল আর একটা অংশ থাকবে ইমাজিনারি। তো রিয়েল পার্টটা থেকে আলফা পাবো, ইমাজিনারি পার্টটা থেকে বিটা পাবো। তো এই ডিরাইভেশনটা তোমরা এখানে মোটামুটি সামারাইজ করে লেখা হয়েছে, কিন্তু আসলে র্যামোর বইয়ের চ্যাপ্টার 8 থেকে এই জিনিসগুলো খুব সুন্দর করে ওখানে দেওয়া আছে এবং ওটার মধ্যে ডিরাইভ করার চেষ্টা করবো। তাহলে মূল উদ্দেশ্য হচ্ছে ডাইইলেকট্রিক লস থাকার ফলে এপসাইলনটা রিয়েল পার্ট থাকবে, ইমাজিনারি পার্ট থাকবে, যার ফলে গামা রিলেশনের মধ্যে আবার রিয়েল ইমাজিনারি পার্ট থাকবে, টু দি পাওয়ার হাফ দিয়ে একটা ইকুয়েশন আসবে, সেখান থেকে আমরা বাইনোমিয়ালে ভাঙালে তার মধ্যে যে রিয়েল অ্যাজাম্পশনটা ইউজ করে, এই অ্যাজাম্পশনটা ইউজ করে বাইনোমিয়ালের মধ্যে থেকে হায়ার অর্ডার টার্মগুলো বাদ দিলে আমরা একটা রিয়েল পার্ট পাবো, একটা ইমাজিনারি পার্ট পাবো, সেখান থেকে আলফার রিলেশনগুলো বের হবে। এটা পরে র্যামোর বই থেকে তোমরা ক্লিয়ার করে নিতে পারবা। এবং কন্ডাক্টর লস যেটা বলা হয়েছিল, চারিদিকে যে কন্ডাক্টর আছে সেখানে যে লসগুলো, সেই লসের এক্সপ্রেশনটার মধ্যেও আমরা গামা মধ্যে বলতে পারি আলফাটাকে, দুই ক্ষেত্রে আলফাকে আমরা লস হিসেবে রিপ্রেজেন্ট করব। তাহলে ইলেকট্রোম্যাগনেটিকের মধ্যে ভোল্টেজ থাকে, ভোল্টেজের এক্সপ্রেশনটা এভাবে লেখা যায় এবং কারেন্টের এক্সপ্রেশনটাকে এভাবে লেখা যায়। এখানে এটাকে বলতে পারো I0, এটা হচ্ছে V0। আলফা হচ্ছে তার অ্যাটেনিউশন আর বিটা হচ্ছে প্রপাগেশন। তাহলে গুণ করলে আমরা পয়েন্টিং ভেক্টর পাওয়ার পাবো। তো এখানে দুটো আলফা থাকার ফলে এখানে টুয়াইস আলফা হয়ে যাবে আর কি, এবং ট্রান্সমিটেড পাওয়ারের একটা এক্সপ্রেশন পাবো। এরপরে লসটা নিয়ে আমরা নেক্সট স্লাইডে। আচ্ছা, লসটাতে যাওয়ার আগে আমি র্যামোর বইয়ের যে অংশটা সেটা একটু বলি, নাহলে কনফিউশন থেকে যাবে। র্যামোর বইয়ে তাহলে এটা হচ্ছে, তোমরা হেডিং দাও টুডেস টপিকস 2, সেটা হচ্ছে লসেস ইন এ ওয়েভগাইড, এভাবে হেডিং দাও। এটা হচ্ছে র্যামোর বইয়ের, না র্যামোর বইয়ের 8.5 মনে হয়, দাও 8.5 তো হ্যাঁ, হেডিংটা হচ্ছে টুডেস টপিকস 2 দাও। এটা হচ্ছে র্যামো রেফারেন্স।
8.5 parallel plane guiding system with losses. আচ্ছা, তো প্রথমে যেটা আমি সেটা এখন টাচ করব না, সেটা হচ্ছে টিএম মোডের জন্য গেছে। এটা আমরা আপাতত যাচ্ছি না, টিএম মোডটা আমরা ইগনোর করছি, আমরা যাব টিএম মোডের ক্ষেত্রে, ট্রান্সভার্স ম্যাগনেটিক। তাহলে একটা ওয়েভগাইড সিস্টেমের মধ্যে দিয়ে যখন ট্রান্সভার্স ম্যাগনেটিক যায়, তার মানে এই জেডটা 0 থাকে। আচ্ছা, এটা এক নম্বর। আর লসের কথা চিন্তা করতেছো, তাহলে এখানে লস হচ্ছে দুটা লস বলা হয়েছিল। একটা হচ্ছে ভেতরের লসটা, ডাইইলেকট্রিকের জন্য যে লস, সেটাকে আমরা ডিফাইন করব আলফা ডি। দেখো এখানে আলফা ডি টিএম বলা হয়েছে, তো আমরা টিএম বের করব, কাজে আমাদের ডিরাইভেশনের কাজটা হবে আলফা ডি টিএম। আর বাইরে যে কন্ডাক্টরটা আছে চারিদিকে, এই যে কন্ডাক্টরের যে লসটা, সেটাকে আমরা বলবো আলফা সি। এটা হচ্ছে আমাদের এই টপিকসটার স্টাডি করার উদ্দেশ্য। আচ্ছা, তাহলে আমরা আবার মুছে দেই, নেক্সট পেজে যাই, যেখানে ওরা ট্রান্সভার্স ম্যাগনেটিকের জন্য ডিরাইভটা করেছে। তো ট্রান্সভার্স ম্যাগনেটিকের ডিরাইভেশনের শুরুতে এই গামার ইকুয়েশনটা লিখছে। এখন এই গামার ইকুয়েশনটা কোত্থেকে আসলো, এখানে তোমাদের যেটা মডিফিকেশন হবে সেটা বলার আগে আমি বলিনি, গামার ইকুয়েশনটা কোত্থেকে আসলো বলছি 8.3 এর 12। 8.3 এর 12 নাম্বার ইকুয়েশনটা তোমাদের পরিচিতই, নতুন না, আমি বলতেছি। 8.3 এর 12 নাম্বার ইকুয়েশন হচ্ছে এইটা। এটা আমরা গত কয়েকদিনের ক্লাসে এই ধরনের ইকুয়েশন লিখেছি। তাহলে ইকুয়েশন তোমরা লিখবা যে ইকুয়েশন ফ্রম প্রিভিয়াস লেকচার। নাম্বারটা নিজেরা একটু খুঁজে দেখো, প্রিভিয়াস লেকচার থেকে গামার ইকুয়েশন হচ্ছে কেসি স্কোয়ার মাইনাস কে স্কোয়ার। কিন্তু এখানে একটা জিনিস যোগ হবে, সেটা হচ্ছে আমরা এম পাই বাই এ বলছিলাম, তার সাথে যোগ হবে এন পাই বাই বি হোল স্কোয়ার -1। তো আমরা যেহেতু এখন একটা স্টার্টিং পয়েন্টে আছি, নতুন একটা ডিরাইভেশনে, কাজে এটাকে আমরা 1 নম্বর ইকুয়েশন বলে কাজ শুরু করি। এখান থেকে স্টার্টিং পয়েন্ট করবা, ঠিক আছে? ইকুয়েশন ফ্রম প্রিভিয়াস লেকচার্স, যে গামার মান হলো আলফা প্লাস জে বিটা, সেটাকে আমরা এইভাবে লিখতে পারি √ কেসি স্কোয়ার মাইনাস কে স্কোয়ার। আর কেসির মান হচ্ছে এন পাই। হ্যালো হ্যালো কেসির, স্যার। বলেন। স্যার আপনার স্ক্রিন শেয়ারটা কেমন ঝাপসা দেখা যাচ্ছে, আমার মনে হয় বুঝতেছি না কি সমস্যা। আচ্ছা, তাহলে আমি করি, স্টপ শেয়ার করে আবার আসি। স্টপ শেয়ার কই, শেয়ার স্ক্রিন, সাউন্ডের ব্যাপারটা উঠাই দিই। এবার দেখো, এখন দেখা যায়? ইয়েস স্যার, এখন ক্লিয়ার। ওই সাউন্ডের এটা উঠাই দিছি, ইফেক্টটা। আচ্ছা, তাহলে এখানে আমি যেটা বলতে চাচ্ছিলাম, তাহলে একটু আবার প্রথম থেকে ব্যাক করতে হবে। আমরা ওয়েব গাইডের লস নিয়ে ডিসকাস করছিলাম, তো হ্যাঁ লস নিয়ে। তার ওয়েব গাইডের মধ্যে যদি সিস্টেমটা ধরো, এটা যদি ওয়েব গাইড হয়, তাহলে এখানে চারিদিকে মেটাল, সেই মেটালে যে লসটা সেটাকে আমরা বলবো কন্ডাক্টর লস আলফা সি। আর ভেতরে যে ডাইইলেকট্রিক আছে সেখানে যে লসটা সেটা হচ্ছে আলফা ডি। এটা আমরা স্টাডি করব র্যামোর বইয়ের 8.5 থেকে, ঠিক আছে? এখন আমরা প্রথমে আলফা ডি ডিরাইভেশনটা করব, তারপর আলফা সি ডিরাইভেশনটাতে যাব, যেটা একটু ভিডিও দেখানো হয়েছে। আর এই র্যামোর বইয়ের এখানে একটা ইকুয়েশন আছে ওই 8 পয়েন্ট সামথিং এ 2-3 দিকে, ফ্রম র্যামো, এটা লিখতে পারো 8.2 অ্যান্ড তোমাদের লিয়াওয়ের প্রিভিয়াস লেকচার। তো প্রিভিয়াস লেকচার থেকে এই ইকুয়েশনটা আমরা পেয়েছিলাম, ল্যামডা ইজ ইকুয়াল টু, সরি, গামা ইজ ইকুয়াল টু এটা। তো যেখানে এই জিনিসটা নতুন যুক্ত হবে, এম পাই বাই এ হোল স্কোয়ার প্লাস এন পাই বাই
বি হোল স্কয়ার। র্যামোর অংশের সাথে এইটা যুক্ত করে তোমরা একবারে ডিরাইভ করবা, ঠিক আছে? তাহলে এই ইকুয়েশনটা আমরা যেহেতু নতুন একটা ডিরাইভেশনে যাচ্ছি লসের জন্য, কাজে এটাকে আমরা ইকুয়েশন 1 ধরবো। আর গামা মানে তোমরা আরেকটা জিনিস জানো যে গামা হলো আলফা প্লাস জে বিটা, ঠিক আছে? তাহলে এই ইকুয়েশন 1 নম্বর ইকুয়েশনটা একটু সবাই একটু লেখো। লেখা হলে বইলো। Yes, sir. আচ্ছা, তাহলে এই যে ইকুয়েশন গেল, তাহলে গামার মান হচ্ছে আলফা প্লাস জে বিটা, গামার মান হলো কেসি স্কয়ার মাইনাস কে স্কয়ার, কেসি স্কয়ারের মান হচ্ছে এম পাই বাই এ হোল স্কয়ার, এন পাই বাই বি হোল স্কয়ার, আর কে মানে হলো ওমেগা স্কয়ার মিউ এপসাইলন। এখন আমরা আবার র্যামোর বইয়ের উইল গো টু র্যামোর 8.5। র্যামোর 8.5 এ যেতে হলে আমি আবার এটাকে ড্রয়িং গুলো মুছে দিই, র্যামোর 8.5 এ চলে যাই। 8.5 এর ট্রান্সভার্স ম্যাগনেটিকের ক্ষেত্রে গামার মান, তাহলে ওই যে ইকুয়েশনটা বললাম ইকুয়েশন 1 থেকে, তাহলে আমরা এখন আসতে পারি 1 থেকে গামার মান এখানে তাহলে নতুন কি যুক্ত হবে, এন পাই বাই বি হোল স্কয়ার, বাকি অংশটা সেম। আর না, বাকি অংশের মধ্যে নতুন কি যুক্ত হলো, সেটা হচ্ছে এপসাইলনের মানটা এখন আমরা বলতে চাইছি দুটো পার্ট থাকবে, এপসাইলন প্রাইম মাইনাস জে এপসাইলন ডবল প্রাইম। যদি একটা ডাইইলেকট্রিক লসলেস হতো তাহলে ইমাজিনারি পার্টটা থাকতো না, তখন ওই কে এর মানটা ছিল ওমেগা রুট ওভার মিউ এপসাইলন ছিল, ঠিক আছে? কিন্তু যেহেতু এই এপসাইলনটা এখন ডাইইলেকট্রিকটা লসি ডাইইলেকট্রিক, কাজে এর মধ্যে দুটো পার্ট থাকবে, একটা রিয়েল পার্ট, একটা ইমাজিনারি পার্ট। তাহলে সেটা যুক্ত করে এই ইকুয়েশনটার নাম্বার আমরা এখন ইকুয়েশন 2 দিতে পারবো, ঠিক আছে? এবং এটা হচ্ছে গামা, এবং গামার আরেকটা ফর্ম হচ্ছে আলফা প্লাস জে বিটা। এখন আমি যেটুকু ব্লুতে লিখলাম এইটুকু লেখা হলে আমাকে একটু বলো। Yes, sir. Right. হয়েছে? তো তাহলে এখন যেটা ওরা ইয়ে করছে সেটা হচ্ছে এখানে যেটা জে আছে, জে ছাড়া যে অংশটা সেটা কি, এম পাই বাই এ হোল স্কয়ার, এন পাই বাই বি হোল স্কয়ার মাইনাস ওমেগা স্কয়ার মিউ এপসিলন প্রাইম, ওই জিনিসটাকে আলাদা করে নিছে। তাহলে ওই জিনিসটাকে আলাদা করলে আমার এখানে এটা যুক্ত করতে হবে, এন পাই বাই বি হোল স্কয়ার যুক্ত করতে হবে, আর ওমেগা স্কয়ার মিউ এপসিলন প্রাইম। পুরো জিনিসটাকে যদি আলাদা করো তাহলে কি হবে, ভেতরে শুধুমাত্র 1 থাকবে, আর বাকি অংশটা কি ছিল, মাইনাসে মাইনাসে প্লাস ওমেগা স্কয়ার মিউ এপসিলন জে এপসিলন ডাবল প্রাইম। তাহলে ওমেগা স্কয়ার মিউ এপসিলন ডাবল প্রাইম, আর এখানে হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, তো ওই জিনিসটা প্লাস হবে, কিন্তু এখানে ছিল টু দি পাওয়ার হাফ। তাহলে আমরা যদি মানে এই এই দ্বিতীয় স্টেপটা যাওয়ার আগে স্টেপটা এখানে ওরা একটা স্টেপ বাদ দিছে, সেই স্টেপটা বলি, তাহলে গামার মান আমার দাঁড়াবে গামা ইজ ইকুয়াল টু, এখানে রুট ওভার আছে কাজে আমি রুট ওভার সহ লিখবো, তাহলে কমন নিচ্ছে কি, এম পাই বাই এ হোল স্কয়ার, তারপর এন পাই বাই বি দ্যাট ইজ অলসো হোল স্কয়ার, আর মাইনাস এই ওমেগা স্কয়ারের ইয়ে থাকছে মিউ এপসাইলন প্রাইম। তাহলে এই পুরো জিনিসটা যদি কমন নাও, এখানে ওমেগা স্কয়ারটা দেখতে খুব বিচ্ছিরি হয়েছে, এটা মুছতে হবে, ওমেগা স্কয়ার, একটু দাঁড়াও।
তো যেখানে ছিলাম, তাহলে এই অংশটা আমরা এখানে থেকে পাচ্ছি, তো এটা কমন নিলে ওই অংশটুকুর মান আমি এখানে আবার লিখছি, এটা হয়ে যাবে 1, আর এখানে হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস হবে, তাহলে প্লাস, তাহলে কি হবে ওমেগা স্কোয়ার, তারপর মিউ, তারপর এই যে এপসাইলন ডাবল প্রাইম, তার সাথে একটা জে আছে, ঠিক আছে, আর কেউ নেই, তারপর পুরো জিনিসটার উপর টু দি পাওয়ার হাফ। এই জিনিসটাকে আমরা কি বলতে পারি, 1 প্লাস এক্স টু দি পাওয়ার এন বলতে পারি, বাইনোমিয়ালের, এখানে বলছে যে বাইনোমিয়াল এক্সপেনশন 1 প্লাস এক্স টু দি পাওয়ার এন। তারপর এটাকে তোমরা ভাঙানোর সিস্টেম জানো, যে 1 বাই ফ্যাক্টোরিয়াল 2 হ্যান ত্যান করে এন, তারপর এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 ইত্যাদি, ওইরকম ফর্মে ভাঙানো। তাহলে অনেকগুলো টার্ম কন্টিনিউয়াসলি চলতে থাকবে। ওরা বলছে যে মেকিং দ্য বাইনোমিয়াল এক্সপ্রেশন ফার্স্ট দিয়ে, তারপর সেখানে সেকেন্ড এক্সপ্রেশনটাকে ওখান থেকে হায়ার অর্ডার টার্মগুলোকে বাদ দিছে। তো এখানে কিন্তু সেকেন্ড টার্মের মধ্যে একটা হাফ থাকবে, তাহলে ওই দ্বিতীয় অংশটায় যে আমরা দেখছিলাম জে ওমেগা স্কয়ার মিউ এপসাইলন, জে ওমেগা স্কয়ার মিউ এপসাইলন ডাবল প্রাইম, তার সাথে এখানে একটা হাফ। ও আচ্ছা, এখানে আমি একটা ভুল করছি, সেটা হচ্ছে যে আমরা যদি এটাকে কমন নিতাম পুরো জিনিসটা, তাহলে এই এপসাইলন ডাবল প্রাইম নিচে কিন্তু এই পুরো জিনিসটা চলে আসতো, এটা কিন্তু মিস হয়ে গেছে। নিচে তাহলে তোমার কি থাকবে, এম পাই বাই এ হোল স্কয়ার এন পাই বাই বি হোল স্কয়ার, আর ওই যে মাইনাস ওমেগা স্কয়ার মিউ এপসাইলন প্রাইম, ওমেগা স্কয়ার মিউ এপসাইলন প্রাইম। তাহলে এই অংশটাকে, তাহলে ব্র্যাকেটটাকে কোথায় দেবো, এখান থেকে আমি একটু মুছে দিই ব্র্যাকেটটা, তাহলে ব্র্যাকেটটাকে আমরা নিতে পারি এখানে, এটা হচ্ছে টু দি পাওয়ার হাফ, তাহলে 1 থাকবে একা, বড় করে দাও, প্লাস জে ওমেগা স্কয়ার মিউ এপসাইলন ডাবল প্রাইম উপরে, নিচে হচ্ছে পুরো জিনিসটা নিচে চলে যাবে, এবং পুরোটার উপর টু দি পাওয়ার হাফ আসবে। তাহলে এটাকে যখন এন দিয়ে আমরা 1 প্লাস এক্স টু দি পাওয়ার এন দিয়ে করবো, তখন এই হাফটা হচ্ছে সেই এন, এন এর মান হাফ, কাজে এখানে এন দিয়ে এক ফর্মুলা থাকে, তাহলে এন আসবে, তাহলে হাফটা চলে আসবে এখানে, জে ওমেগা স্কোয়ার মিউ এপসাইলন ডাবল প্রাইম চলে আসবে, আর নিচের যে জিনিসটা ছিল সেটা ছিল নিচে, তো নিচে থাকা মানে যদি উপরে নিয়ে যাও তাহলে টু দি পাওয়ার মাইনাস 1 হবে, তাহলে আর আমরা হায়ার অর্ডার টার্মগুলোকে যদি বাদ দিই তাহলে এন পাই বাই বি, এটা হচ্ছে মিসিং ছিল, এই জিনিসটা যুক্ত হবে, এখানেও যুক্ত হবে, এখানেও তো যুক্ত করেইছি। তাহলে তোমরা এই গামার এই দ্বিতীয় ইকুয়েশনটা লেখো, ডান দিকের অংশটাও লেখো এবং গামার দ্বিতীয় ইকুয়েশনটা লেখো। লেখা হইলে বইলো। জি স্যার হয়েছে। আচ্ছা, তো গামার দ্বিতীয় কি লিখছো বলো, গামা ইজ ইকুয়াল টু কি লিখছো, এম m পাই pi বাই, by a whole square plus n pi by b whole square minus omega square mu epsilon prime to the power half তারপর থার্ড into ব্র্যাকেট, 1 plus j omega square mu epsilon double prime by 2 into m pi by a whole square plus n pi by b whole square minus omega square mu epsilon prime to the power minus 1. থ্যাংক ইউ। আর শেষে আরেকটা ব্র্যাকেট। হ্যাঁ, তো এই যে পুরো জিনিসটা আসলো, এই পুরো জিনিসটার মান হলো কি আলফা প্লাস জে বিটা। এখন আমরা যখন ডাইলেকট্রিক্যাল লস চিন্তা করতেছি তখন আমরা বিটা নিয়ে বা ইমাজিনারি পার্ট নিয়ে চিন্তা করছি না, আমরা খালি আলফা নিয়ে চিন্তা করতেছি। তো এই যে টার্মটা আসলো এখানে, তো তোমার একটা জে ডালা টার্ম আছে আর জে ছাড়া টার্ম আছে, তো
যে ছাড়া যে অংশগুলো আছে সেগুলোকে আমরা আলফা হিসেবে চিন্তা করব এবং ডাইইলেকট্রিক লস হিসেবে ডি চিন্তা করব। তাহলে এখানে একটা ইকুয়েশন আসবে। তাহলে উপরের ইকুয়েশনটার নাম্বার যদি তুমি 3 দাও তাহলে আলফা ডির একটা ইকুয়েশন হবে 4 নম্বর ইকুয়েশন। 3 থেকে 4 কিভাবে আসলো এটা তোমাদের কাজ। প্রসেস দেখাই দিচ্ছি, এটা বাইনোমিয়ালে ভাঙাবা, তারপর রিয়েল পার্টটাকে আলাদা করবা, করলে এই রিয়েল পার্টে এই ইকুয়েশনটা আসবে। এটা বের করতে হবে। তো তোমাদের একটা অ্যাসাইনমেন্ট হিসেবে থাকলো আলফা ডির মানটা। এটা হচ্ছে 4 নম্বর ইকুয়েশন। এটাতে আমরা ডাইইলেকট্রিক লস পাবো। আর আগামী ক্লাসে আমাদের টার্গেট থাকবে আলফা সি বের করা 1 নম্বর, আর ওই যে ভিপি ভিজির রিলেশন গুলো বের করা। এটা হচ্ছে নেক্সট ক্লাস। আর আজকে বিকালে তো কুইজ আছে, ঠিক আছে? এটা হচ্ছে নেক্সট ক্লাসে আলফা সি মানে কন্ডাক্টর লস, ফেজ ভেলোসিটি, গ্রুপ ভেলোসিটি। তাহলে শেষ করে দিচ্ছি আজকে। এটা ক্লিয়ার? অ্যাটেন্ডেন্সটা স্যার দিতে পারেন স্যার? কে স্যার 1684 স্যার। 1684 Sir, 16123, sir. 84 মাইনুল